আমার কফিলে বাসায় ম্যাডামের জামাই বাসায় ম্যাডামরে নিয়ে হসপিটালে গেছিল, পরে এই জন্য উনি ডিউটিতে যায় নাই। ফয়সাল, আমি রান্না করছি, উনি খাইতেছে রান্নাঘরে। ফয়সাল ওর বাপের লগে গিয়া মনে করেন যে খাবার অর্ধেক খায় শেষ করে ফেলছে। পরে আমারে বলতেছে যে ডাইকা বলতেছে যে ওরে নিয়ে ওইখানে ওই রুমে গিয়ে বয়ে থাক, কারণ ওই নাইলে আমার খাইতে দিব না। মানে ও যতই খাক না কেন, ফয়সাল ও যতই খাবার খাক, ওর পেট ভরা থাকলেও মনে করেন কাউরে যদি কিছু খাইতে দেখে ও মনে করেন যে ওইখানে থেকে সরব না। এত খাবার খাইতে পারে মাশাআল্লাহ দিলে। তা আমি ওরে নিয়ে আই ড্রয়িং রুমে আসলাম বসার জন্য, বসে রয়েছি। হ্যাঁ, খাওয়া শেষ হইলে আমার রান্না করে কাজ আছে, ওগুলো শেষ করব, তাইলে আজকের মতো কাজ শেষ। রান্না বান্না আজকে শেয়ার করতে পারি নাই, তাড়াতাড়ি রান্না করছি, কারণ আমার কফিলে বলতেছে যে ওনার ক্ষুধা লাগছে, উনি খাওয়া দাওয়া করে বাইরে যাব, একটু তাড়াতাড়ি রান্না করতে। এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি, মানে ভিডিও টিডিও করতে পারি নাই। কিরে ফয়সাল, চুপ করেছিস কে? দেখছেন ওর শুয়ে থাকার সিস্টেম, আমি কিন্তু এর আগে আপনাদের দেখাইছি। ও এইভাবে ঘুমায়, ও বালিশে মাথা দিয়ে ঘুমায় না, ওই হাতের উপরে এইভাবে মাথা রাইখা ঘুমাইবো, নাহলে উল্টায় ঘুমাইবো, নাহলে কাঁদতে হয়ে ঘুমাইবো, মানে এরকম করে ঘুমাইবো। পাও এক উপর দিকে উঠায় ঘুমাইবো, মানে সোজাভাবেও ঘুমাইতে পারে না, আর বালিশে মাথা রাইখাও ঘুমাইতে পারে না, বুঝছেন? এরকম ভাবে ঘুমায়। তো ঘুমাইতেছে, আমি আর কিছু বলি নাই, কারণ ঘুমাক, ম্যাডামরা আসতে এখনো দেরি আছে। তো ম্যাডামরা আসার পরে ডাক দিলেই উঠে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবে। এখন থাক ঘুমাক, এর জন্য আমি আর ডাকি নাই। ওরও তো খারাপ লাগে না, বোরিং লাগে না সারাক্ষণ এই বাসার ভিতরে বসে থাকতে থাকতে? সবাই যার যার মতো কাজে চলে যায়, সারাক্ষণ বাসার ভিতরে বসে থাকে, আবার কোথাও ঘুরতেও যাইতে পারে না, বোরিং লাইফ, তাই না? আসলে ও তো আর ওইটা প্রকাশ করতে পারে না যে ওর কাছে কেমন লাগতেছে। মাঝে মাঝে ওর মা, ওর বাবা, ওর বোনরা যদি বাইরে যায়, ও কি করে আগে গিয়ে গেটের সামনে যায় দাঁড়ায় থাকে। ও যাইবো হ্যাঁ গোর সাথে, কিন্তু এরা তো ওরে নেয় না। তো এরকম বোরিং লাইফ আসলে আমার মাঝে মাঝে অনেক কষ্ট লাগে ওর জন্য। দুনিয়াতে জন্ম নিল, কিন্তু দুনিয়ার সম্বন্ধে কোনো কিছু বুঝলো না, ধারণা নাই, কিছু নাই, কোনো কিছুই ওর ধারণা নাই যে মানুষ মইরা গেলে, আজকে যদি ওর বাবা মাও মারা যায়, ও বুঝবো না যে ওর বাবা মা মারা গেছে। কি একটা জীবন নিয়ে জন্ম নিল। বারবার আপনাদেরকে বলি, আবারও বলতেছি, ফয়সালের জন্য সবাই দোয়া করবেন। ও ভালো হবে না, সুস্থ হবে না, বুঝছেন? সুস্থ হইলে হেরার চেষ্টা করত, সুস্থ হবে না, যতদিন বাইচা আছে এরকমই জানি থাকে, হাঁটা চলা অন্তত নিজের মতো করতে পারে, ঠিক আছে? এইভাবে যাতে সুস্থভাবে আর কি বেঁচে থাকতে পারে, দোয়া করেন। যাক, দেখেন তো ঘুমাইতেছে, কতটা নিষ্পাপ দেখা যাইতেছে ওর চেহারাটা, দেখছেন? একবারে একদম নিষ্পাপ লাগতেছে চেহারাটা। আচ্ছা যাই হোক, ঘুমাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ফয়সাল আজকে লাল লাল পড়ছে। ফয়সাল ফয়সাল আজকে লাল কালার পড়ছে। তো সর্বপ্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আজকে আমি ভাত রান্না করব শুধু। আজকে তরকারি নাই, মাছ ভিজাইছিলাম, পরে আমার ম্যাডামের জামাই রান্না করে দেখছে মাছ ভিজাই রাখছি, পরে আমার জিগাইতেছে, কয় তোরা কিছু কয় নাই ওরা? আমি কই না। পরে বলতেছে যে আজকে তো করবো না, হ্যাঁ পিকনিকে যাইবো আর বন্ধুদের নিয়ে আজকে বিকেলে। তো শুক্রবারে খাবার কিনে নিয়ে আসে, এটা আপনারা জানেন। তো যেহেতু উনি কালকে থাকবে না, আগামীকাল, আজকে বৃহস্পতিবার, আগামীকাল উনি থাকবে না, এই জন্য উনি আজকে খাবার কিনে নিয়ে আসবে। তো শুধু আমাকে ভাত রান্না করতে বলছে, আর খাসির মাংস আর মুরগির মাংস মানে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে রান্নাটা কিনে নিয়ে আসবে। তো ম্যাডামকে বলছে গতকাল, ম্যাডামে আবার সকালবেলা হ্যার মেয়েদেরকে বলছে আমাকে বলার জন্য। ওরা আবার সকালবেলা মনে করেন যে স্কুল ড্রেস পরে রেডি হয়ে বসে থাকে, তখন গেম খেলে মোবাইলে। হ্যার বড় মেয়ের মনে গেম খেলতেছিল, মনে নাই আমাকে বলার কথা।
পরে আমি তো মাছ বাইর করছি, এখন হ্যাঁ রান্না করে এসে দেখে যে মাছ, পরে কয় কে তোরা কিছু বলে নাই? আমি কই না। আমি তো বলছি যে আমি কিনে আনবো খাবার, খালি ভাত রান্না কর। আমি কই আচ্ছা সমস্যা নেই। পরে কয় কি তোরে ম্যাডামে কিছু বলে নাই? আমি কই না। কয় পোলা পানি কিছু কয় নাই? আমি কই না। কয় দাঁড়া আজকে হ্যাঁ বড় মেয়ের কথা কয়। ওইটা একটা হাবলা, তো মনে করেন ওইটা কিছু বলতে বললে ওইটা বলে না, হাবলা টাইপের, এর জন্য কয় দাঁড়া আজকে আয় লোক স্কুল থেকে আর খবর আছে কইতাছে আমারে। তো আজকে আমি আমার ম্যাডামের বিছানার বেডের ইটা চেঞ্জ করছি, কমফোর্ট সেটটা নতুন কাভার, তারপরে এটা নতুন লাগাইছি। আমার ম্যাডামের হচ্ছে অ্যালার্জি হয়েছে, তো ডাক্তারের কাছে গেছিল, তো অ্যালার্জির ওষুধ দিছে। এই যে এটা এটা অ্যালার্জির ওষুধ। তো এটা সারা শরীরে মাখে আমার ম্যাডাম প্রতিদিন রাতে। বিছানা বুছানা দেখি একবারে নোংরা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, খারাপ লাগতেছে দেখাম। পরে যে পাল্টাইলাম আর এটা বিছাইলাম। তো এটা একটু ছোট সাইজ, এটা এই মেশিনে ধোয়া যায়। আমার বাসায় যে মেশিন আছে ওইটা তো ধোয়া যায়, কিন্তু যেটা উঠাইছি ওইটা অনেক বড়, ওইটা মেশিনের ভিতরে দেওয়া যায় না। এই জন্য আমি ওইটা কী করছি, এই যে কালো বড় ময়লা পলিথিনে বইরা রাখছি। এই যে এটা এই মেশিনে জায়গা হয় না, এই জন্য আমার ম্যাডাম আসবে, আসলে ম্যাডামে পরে এটা বাইরে দিয়ে দিবে ধোয়ার জন্য আর কি, এই জন্য রেখে দিছি এখানে। তো রান্নাঘরে আজকে যেহেতু শুধু ভাত রান্না করব, তো এখন রান্না বসাই দিব। 10:30 বাজে ভাত বসাবো আর সালাদ বানাবো বিকেলের জন্য। আর এই ফয়সাল আগের থেকে রান্নাঘরে রেডি, অপেক্ষা করতেছে আমার জন্য, আমি রান্না করবো, ও রান্না দেখবো। আল্লাহ ফয়সাল সাবে হাই, ফয়সাল হাই, বুঝে না। যাই হোক, এই যে কতগুলো থালা বাসন ধুয়ে রাখছি, এগুলো এখন গুছামো, ফয়সালটা দিয়েও গুছামো, আমিও গুছামো। দাঁড়ান দেখাই ফয়সালটা কেমনে গুছায়। তো এগুলো এখন ফয়সালকে দিব, দেখি ফয়সাল একটা একটা করে গুছাইবো। ওই যে ফয়সাল আগের থেকে রেডি এটি গুছানোর জন্য। আপনারা দেখতে থাকেন ফয়সালে কেমনে কেমনে গুছায়। ওই দেখছেন, ওইটা ওইখানে আমি বাজায় রাখি, ওইখানেই রাখলো। বাটির জায়গায় রাখলো। দেখছেন শেষ। ধন্যবাদ ফয়সাল, শুক্রান। শুক্রান মানে ধন্যবাদ। তো আজকে আমি পুরা উঠান ধুইছি। আমার কফিলে উঠানে বৈশা, চেয়ার টেবিলে বৈশা কি জানি খায়, বুঝছেন, কি জানি খায়। একদিন দেখামুনি যে ওগুলা কি, কেউ চিনলে বলবেন। এই যে চেয়ার টেবিলে বসে কি যেন খায়, আর এইখানে মনে করেন যে মুখে থু ফালাইয়া একবারে নষ্ট করে হালাইছে। সিগারেটের এগুলা একবারে টেবিলের নিচ দিয়ে একবারে মনে করেন যে সকালবেলা দেখে আমার ঘিন্না লেগে গেছে। পরে পুরাটা বাড়ি আমি ধুইলাম, কারণ আমার ম্যাডাম আজকে বাজার করব, মাসের বাজার। তো ভাবলাম যে পুরা বাড়ি একটু ময়লা হয়েছে, ধুইয়া হালাই। তো বাজার বুজার আইনে এনে নামাইবো ময়লা জায়গা, এই জন্য এখনই ধুইলাম। বিকালে সময় পাবো না আজকে বিকালে অনেক বাজার করব। তো বাজার করলে পরে দেখা যাচ্ছে ওটি গুছাইতে গুছাইতে সময় চলে যাব, অন্য কাজ করার সময় পাবো না, এর জন্য এখনই ধুইয়া ফেলাইছি। ম্যাডামরা চলে যাওয়ার পরে আমি আগেই ধুইছি, উঠান ধুইছি, পরে ঘরের কাজ ধরছি। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, এখন রান্নাটা শুরু করি। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই যে এগুলো আমি গুছামো, এগুলা ফয়সালরে দিব না। এগুলা কোন জায়গায় রাখতে হবো বুঝবো না, এর লেগে আমি গুছামো এগুলা। আজকে আমি তো খালি ভাত রান্না করছি, বুঝছেন। ফয়সালের দেখা খালি এমন এমন করতেছে। ও মানে মনে করতেছে কিরে খালি ভাত খেয়ে লেগা, মাংস কই, মাছ মাংস কিছু নাই, খালি ভাত, এর লেগে ও মানে চেত্তা আছে, খালি আমার কানের গোড়ায় কইতাছে হাসতে হাসতে আমি শেষ। কেমন করতেছে, ও মনে করছে খালি ভাত খাইবো আজকে। ফয়সাল খালি ভাত না, পরে মাংস কিনে আনবো,
বুঝছ? পরে মাংস কিনে আনবো, কানতে হইব না। এর লেগে ক্যামেরাটা আমি তাড়াতাড়ি মানে অন করলাম। ক্যামেরা দেখে এখন কিছু কইতাছে না, আবার ক্যামেরা বন্ধ করলে আবার চিল্লানি দিয়ে উঠবো। দেখেন আমার রান্না শেষ, আমি যে হটপট বের করছি ঢালমো। এখন ও তো ভাবতেছে কিরে মাছ মাংস কিছুই নাই, খালি ভাত রান্না কে আজকা, এর লেগে কেমন করতেছে, চিল্লাইতেছে। ওকে, এই যে রান্না করলাম, এখন হটপটে বাইরে রাখি। وين شوفوا هذه وين هذيك وين فيصل وين এতদিন খেলতো গড়ি নিয়ে কলম নিয়ে, এখন খেলে গড়ি নিয়ে। ফয়সাল চুপি দিবি দেখ, দেখছেন গড়ি আর বোনের গড়ি, মানে ওর খেলার জিনিস পাল্টাইছে। এতদিন কলম নিয়ে খেলতো, এখন গড়ি নিয়ে খেলে। তাকাই দিক ফয়সাল। বিকালবেলা বাইরে কেউ, বাসায় কেউ নাই, ম্যাডাম বাজার করতে গেছে, লেগে আমি কাজ শেষ করে বয়ে রয়েছি এই জায়গা। ম্যাডাম বাজার নিয়ে আইব, ফয়সাল আর আমি একা বাসায়। হ্যাঁ